পদে যেই আসুক না কেন যুক্তরাষ্ট্রকে কখনো বিশ্বাসযোগ্য দেশ হিসেবে বিবেচনা করা যায় না। ডেমোক্রেট হোক বা রিপাবলিকান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা আসে আর যায়, কিন্তু দেশটির অসততা ও প্রতারণা অপরিবর্তিত থাকে। ইরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতি কেন বিশ্বাস করতে পারছে না, তা যেসব দেশ যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তাদের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায়। উত্তর কোরিয়া ও ভিয়েতনাম এই দুই দেশের সঙ্গেই শান্তি চুক্তি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছিল। মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক লেখায় চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ও শান্তি আলোচনা প্রসঙ্গে মার্কিনীদের অতীত ইতিহাস তুলে ধরে এইভাবেই লিখেছেন প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ জর্জ ক্যাটসিয়াফিকাস। তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তির লক্ষ্যে বিখ্যাত মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য লে ডাক থোর প্যারিসে 1973 সালে একটি শান্তি চুক্তি করতে 4 বছর 8 মাস সময় লেগেছিল। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে একদিনেরও কম সময়ে আলোচনা করে চুক্তিতে পৌঁছতে চান। ক্যাটসিয়াফিকাস লিখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে ইরানের দাবিগুলোর অন্যতম হল দেশটি ধ্বংস করার অপরাধে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এ প্রসঙ্গে 1973 সালের 1 ফেব্রুয়ারি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফান ভ্যান ডং-এর কাছে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করেন তিনি। সেখানে নিক্সন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র 1973 সালের 27 জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর ভিয়েতনামের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে অংশ নেবে। নিক্সনের অনুমান অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ অনুদান আকারে 5 বছরে $3.25 বিলিয়ন দেয়া হবে। ভিয়েতনামের কর্মকর্তারা নিক্সনের কথার উপর ভরসা করেছিলেন এবং ওই $বিলিয়ন হিসেবে ধরেই নিজেদের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করেছিলেন। তবে এজেন্ট অরেঞ্জ, B-52 বোমারু বিমান ও 5 লাখ মার্কিন সেনার তাণ্ডবে বিধ্বস্ত সেই দেশটিকে একটি পয়সাও পরে আর দেয়া হয়নি। মার্কিনীদের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস টেনে ক্যাটসিয়াফিকাস বলেন, যুক্তরাষ্ট্রের আদিবাসী বা নেটিভ আমেরিকানদের সঙ্গে দেশটির সরকার 500টির বেশি চুক্তি করেছিল। এর মধ্যে একটিও যথাযথভাবে রক্ষা করা হয়েছে এমন নজির খুঁজে পাওয়া কঠিন। ইতিহাসবিদরা এই জঘন্য রেকর্ডকে চুক্তিভঙ্গের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেন। এরপর তিনি লেখেন, 2023 সালের এক সন্ধ্যায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পানীয় হাতে দেশটির কয়েকজন মানুষের সাথে আড্ডা দেওয়ার সময় আমি যুক্তরাষ্ট্রের চুক্তিভঙ্গের এই ইতিহাস প্রসঙ্গ টানি। শুনে তারা বিস্ময়ে বিমূঢ় জানতে চান, যুক্তরাষ্ট্রের কি কোনো সম্মানবোধ নেই? কোরীয় যুদ্ধের পর উত্তর কোরিয়ার সাথে হওয়া চুক্তিও মানেনি যুক্তরাষ্ট্র। কার্যত এখনও ওই যুদ্ধবিরতি চুক্তির 15 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে চলেছে তারা। ওই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, কোরিয়াতে কোনো ধরনের অবরোধ দেয়া হবে না। অথচ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর একটি নিরবচ্ছিন্ন অবরোধ বজায় রেখেছে, যা আন্তর্জাতিক ঋণ ও নতুন বিনিয়োগের পথ রুদ্ধ করার পাশাপাশি বাণিজ্য ও যাতায়াত বাধাগ্রস্ত করে দেশটির আর্থিক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প যেভাবে ইরানের ওপর নতুন অবরোধ আরোপ করেছেন, ঠিক সেভাবেই উত্তর কোরিয়াকে কয়লা ও খনিজ রপ্তানিতে সাহায্যকারী পরিবহন সংস্থা, জাহাজ ও ব্যক্তিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ক্যাটসিয়াফিকাস বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি উপেক্ষা করে। এর একটি বড় উদাহরণ হল আন্তর্জাতিক বিচার আদালত ICJের বিভিন্ন রায়কে গুরুত্ব না দেয়া। যুক্তরাষ্ট্র নিজেকে ও ইসরায়েলকে এই আদালতের রায়ের বাধ্যবাধকতা থেকে দূরে সরিয়ে রেখেছে। আরেকটি উদাহরণ হল জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহার করে নেয়া। ভবিষ্যৎ প্রজন্ম এটাকে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে। একইভাবে সংযত কারণেই যুক্তরাষ্ট্র কখনো আন্তর্জাতিক অপরাধ আদালত ICJেরও সদস্য হয়নি, বলেন জর্জ ক্যাটসিয়াফিকাস। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক।